আসসালামু আলাইকুম প্রিয় প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সাজেশন দিব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026। তোমরা জানো রকিবুল 24 পাবলিকেশনস কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে থাকে, যেগুলো থেকে 100% কমন পড়ে। আজকে মূলত আমি তোমাদেরকে ক, খ এবং গ বিভাগের উত্তর সহকারে শর্টকাট সাজেশন দিয়ে দিব পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সম্পর্কে। ইনশাআল্লাহ আজকে যে সাজেশনটি দিব সেই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা, এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, এবং তোমরা যারা প্রিলিমিনারি টু মাস্টার্স এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে সবাইকে জানিয়ে দিবা যে রকিবুল 24 পাবলিকেশন একদম ফ্রিতে সাজেশন দিচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা শর্টকাট সাজেশন, ইনশাআল্লাহ তোমরা 100% এর সাজেশন থেকে কমন পাবা, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026। তো দেখো, প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026। প্রথমে খ বিভাগের টপ 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী বর্ণনা করো। লিখে দিয়েছি, আসবে। তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। 2 নম্বর প্রশ্নটি দেখো, অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি ও কেন? লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরে রেনেসা বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, রুশোকে কেন সর্বাত্মকবাদী বা সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়, বা রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কি? লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা লিখো, অথবা টমাস হবসের সামাজিক চুক্তি সম্পর্কে লেখো। লিখে দিয়েছি, আসবে। 6 নম্বর প্রশ্নটি দেখো, শান্তি সম্পর্কে সেন্ট অগাস্টিনের মতামত বা মতবাদ কি ছিল? 7 নম্বরে নৈতিকতার দ্বৈত মান দ্বারা ম্যাকিয়াভেলি কি বুঝিয়েছেন? 8 নম্বরে সেন্ট টমাস অ্যাকুইনাসকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কেন? 9 নম্বরে প্লেটোর ন্যায় বিচার কি? 10 নম্বরে প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। 11 নম্বরে প্লেটোর সাম্যবাদ কি? 12 নম্বরে অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ লেখো। 13 নম্বরটি দেখো, রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও। 14 নম্বরে পলিটি কি? 15 নম্বর প্রশ্নটি দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শর্টকাট সুপার সাজেশন দেখো, 1 2 3 4 5 1 2 3 4 5। ইনশাআল্লাহ তোমরা এই 5টি প্রশ্নের মধ্যে থেকে 3টি প্রশ্ন ইনশাআল্লাহ হুবহু কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট আমি 15টি প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা এখান থেকে 5টি প্রশ্ন কমন পাবা। তো দেখো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শর্টকাট সাজেশন বের করেছে উত্তর সহকারে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 জুলাই 2026 থেকে। তো সাবজেক্টগুলো দেখো, তোমাদের 8টা সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল কিন্তু রকিবুল 24 বের করেছে, যে সাজেশনগুলো থেকে 100% কমন পড়বে। তোমরা যারা উত্তর সহকারে প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন ক্রয় করতে চাও, তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি যে উত্তরগুলো এত সহজ ভাষায় লিখেছি, যে তুমি উত্তরগুলো পড়লে, একবার করে পড়লেই তোমাদের মনে থাকবে এবং তুমি বলতে বাধ্য হবা যে উত্তরগুলো হলো সেরা। এবার চলে যাব গ বিভাগের টপ 15 রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? অথবা রাষ্ট্রবিজ্ঞানে বা রাষ্ট্রচিন্তায় বা রাষ্ট্র দর্শনে অ্যারিস্টটলের অবদান বা অবদানসমূহ মূল্যায়ন বা আলোচনা করো। লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, সমালোচনা সহ প্লেটোর ন্যায় বিচার তথ্য আলোচনা বা বিশ্লেষণ করো। লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, রুশোর সাধারণ ইচ্ছার তথ্যটি ব্যাখ্যা বা আলোচনা করো, বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সাধারণ ইচ্ছা এবং
বা সকলের ইচ্ছার মধ্যে তিনি কিভাবে পার্থক্য নিরূপণ বা নির্ণয় করেছেন আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা করো বা মতামতটি ব্যাখ্যা করো, লিখে দিয়েছি, আসবে। দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সে সালগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। 5 নম্বরটি দেখো, ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, জন লককে আধুনিক গণতন্ত্র বা সংসদীয় গণতন্ত্রের জনক বা প্রতিকৃত বলা হয় কেন আলোচনা করো বা বক্তব্যটি যথার্থতা নিরূপণ করো বা আলোচনা করো বা তুমি কি এই উক্তির সাথে একমত ব্যাখ্যা করো, লিখে দিয়েছি, আসবে। 7 নম্বরটি দেখো, সামাজিক চুক্তি সম্পর্কে টমাস হবস, জন লক ও রুশোর ধারণা তুলনামূলকভাবে বা তুলনামূলক আলোচনা করো। হবস, লক, রুশোর সামাজিক চুক্তি মতামত বা সম্পর্কে টমাস হবস, জন লক ও রুশোর সাধারণ ধারণার তুলনামূলক আলোচনা করো। দুটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই। 8 নম্বরটি দেখো, কার্ল মার্কসের উদ্ধৃত মূল্য তত্ত্ব ব্যাখ্যা করো। 9 নম্বরটি দেখো, মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা মূল্যায়ন করো। জন লকের বা হবসের ধারণার তুলনামূলক আলোচনা বা ধারণা আলোচনা বা মূল্যায়ন করো। 10 নম্বরটি দেখো, অ্যারিস্টটলের মতে বিপ্লবের বা বিপ্লব কি? অ্যারিস্টটল বিপ্লব তত্ত্বের কারণসমূহ ও প্রতিকার কি কি? অ্যারিস্টটলের যে বিপ্লব তত্ত্ব আছে তার কারণসমূহ ও প্রতিকারসমূহ কি? বিপ্লবের প্রতিকারের জন্য তিনি কি কি সুপারিশ করেছেন বর্ণনা করো। 11 নম্বরটি দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর অবদান আলোচনা করো। 12 নম্বরটি দেখো, প্লেটোর রিপাবলিক সর্বাত্মকবাদের নীল নকশা উক্তির যথার্থতা বিশ্লেষণ করা বা যাচাই করো। 13 নম্বরটি দেখো, সমালোচনা সহ সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন তথ্যটি আলোচনা করো বা লিখো। 14 নম্বর প্রশ্নটি দেখো, প্লেটোর শিক্ষা ব্যবস্থা বা আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা সমালোচনা সহ আলোচনা করো। 15 নম্বরটি দেখো, সেন্ট টমাস অ্যাকুইনাসকে রাজনৈতিক দর্শন বা রাষ্ট্র দর্শন আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের যে রাষ্ট্র দর্শন সেটা আলোচনা করো। তাকে কেন মধ্যযুগে অ্যারিস্টটল বলা হয়? দেখো তোমাদের জন্য শর্টকাট সুপার সাজেশন 1, 2, 3, 4, 5, 6 থেকে 3টি প্রশ্ন আসবে। অর্থাৎ দেখো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর, 4 নম্বর, 5 এবং 6, 1, 2, 3, 4, 5, 6 এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা এখানে যে 15টি প্রশ্ন দিয়েছি এই 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। দেখো তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে এই 4টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের ক বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর দিব। তো দেখো টপিক, প্রাচীন গ্রিক ও রোমান রাষ্ট্র দর্শন। সদ্গুণে জ্ঞান উক্তিটি কার? উক্তিটি সক্রেটিসের। টু নো thyself is the beginning of wisdom উক্তিটি কার? উক্তিটি সক্রেটিসের। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। দ্য নিউজ গ্রন্থটি কে লিখেছেন? প্লেটো। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? একাডেমি। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু একাডেমি। প্লেটো তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন? অবরোহ পদ্ধতি। পরের প্রশ্নটি দেখো, প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন, দার্শনিক শ্রেণী, যোদ্ধা শ্রেণী ও উৎপাদক শ্রেণী। 8 নম্বরটি দেখো, প্লেটোর মতে কোন শ্রেণীর মানুষ বিক্রম বা সাহসের প্রতিনিধিত্ব করে? যোদ্ধা শ্রেণী। 9 নম্বরটি দেখো, প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা? দার্শনিক, রাজা। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। 11 নম্বরটি দেখো, সংবিধান একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই পছন্দ করে, সে উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অ্যারিস্টটল। পরেরটি দেখো, পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে? পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? লাইসিয়াম। অ্যারিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন? আরোহ বা বাস্তব ভিত্তিক পদ্ধতি। আরোহ বা বাস্তব ভিত্তিক পদ্ধতি কিন্তু অ্যারিস্টটল অনুসরণ করেছেন। 15 নম্বরটি দেখো, অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? পলিটি বা
মধ্যতন্ত্র। এরিস্টটলের মতে নিকৃষ্ট মানের সরকার কোনটি? গণতন্ত্র বা ডেমোক্রেসি। দ্য হিস্টোরি অফ রোম গ্রন্থটির রচিতাকে? গ্রন্থটির রচিতা হলো পলিবিয়াস। পলিবিয়াস দ্য হিস্টোরি অফ রোম গ্রন্থটি লিখেছেন। এবার চলে যাব মধ্যযুগের রাষ্ট্রচিন্তা। কোন যুগে গির্জা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত? মধ্যযুগে। মধ্যযুগ ছিল অরাজনৈতিক। উক্তিটিকার? উক্তিটি হলো W.A. ডাইনিং। বিধাতা রাষ্ট্র গড অফ সিটি ধারণাটি কে দিয়েছেন? সেন্ট অগাস্টিন। পরেরটি দেখো, কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়? সেন্ট টমাস অ্যাকুইনাসকে। দুই তরবারি তত্ত্ব এর অপর নাম কি? এর অপর নাম হলো গ্যালাসিয়ান তত্ত্ব। গ্যালাসিয়ান তত্ত্ব। এবার চলে যাব পরের টপিকে। 3 নম্বরটি দেখো, রেনেসা ও আধুনিক রাষ্ট্র দর্শনের সূচনা। রেনেসা শব্দের অর্থ কি? রেনেসা শব্দের অর্থ হলো পুনর্জন্ম বা নবজাগরণ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে? নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে? নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থটির রচিতাকে? গ্রন্থটির রচিতা হলো নিকোলো ম্যাকিয়াভেলি। রাজনীতিতে দ্বৈত নীতির কথা কে বলেছেন? নিকোলো ম্যাকিয়াভেলি। 28 নম্বরটি দেখো, মানুষ স্বভাবই স্বার্থপর। মানুষ স্বভাবতই স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক ও ক্ষমতালিস্যু। উক্তিটিকার? উক্তিটি করেছে নিকোলো ম্যাকিয়াভেলি। এবার চলে যাব চুক্তিভিত্তিক রাষ্ট্র দর্শন ও ক্ষমতা স্বতন্ত্রীকরণ। লেভিয়াথান গ্রন্থটির লেখককে? টমাস হবস। পরেরটি দেখো, উদারনীতিবাদের প্রবক্তাকে? জন লক। কাকে সংসদীয় গণতন্ত্র প্রবক্তা বলা হয়? জন লককে। কখন গৌরবময় বিপ্লব হয়েছিল? 1688 সালে। পরেরটি দেখো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? জ্যাক রুশো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন সায়েন্স। মানুষ স্বভাবগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র এসে শৃঙ্খলিত। উক্তিটিকার? উক্তিটি হলো জ্যাক রুশোর। সাধারণ ইচ্ছা জেনারেল উইল তত্ত্বের প্রবক্তাকে? প্রবক্তা হলো জ্যাক রুশো। 36 নম্বরটি দেখো, রুশো কাকে মহান বর্বর বলে অভিহিত করেছেন? প্রকৃতির রাজ্যের মানুষকে। মন্টেস্কু কখন কোথায় জন্মগ্রহণ করেন? 1689 সালের 18 জানুয়ারি ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী লব্রিডি নামক স্থানে জন্মগ্রহণ করেন। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার? গ্রন্থটি হলো মন্টেস্কুর। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কিন্তু মন্টেস্কু। কার্ল মার্কস ও সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে? কার্ল মার্কসকে। ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে? কার্ল মার্কস। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচিতাকে? কার্ল মার্কস ও ফ্রেডেরিক অ্যাঙ্গেলস। আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন কার্ল মার্কস। আমি তোমাদেরকে এখানে 43টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 5টি প্রশ্ন কমন পাবা। প্রিয় প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু 8টি সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছে। প্রতিটি পিডিএফ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 40 থেকে 50টি, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 15টি, রচনামূলক প্রশ্ন দেওয়া আছে 15টি। এই প্রশ্নগুলো একদম উত্তর সহকারে দেওয়া আছে। এগুলো পড়লে পরীক্ষায় বাজিমাত, 100% কমনের নিশ্চয়তা ইনশাআল্লাহ। তোমরা যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তোমরা দ্রুত আমাকে SMS করো 01744599475। এগুলোর প্রতিটি পত্রের উত্তর সহকারে প্রতিটি পত্রের মূল্য মাত্র 50 টাকা, অর্থাৎ মোট 450 টাকায় কিন্তু তোমরা এই ফুল 8টি সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল পেয়ে যাবা। এখন আমি তোমাদেরকে দেখাই যে উত্তরগুলো কতটা সহজভাবে তৈরি করা হয়েছে। প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সাজেশন, রকিবুল 24 পাবলিকেশন। তো প্রতিটি সাবজেক্টে কিন্তু উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে। তোমাদেরকে আর কোথাও গিয়ে অন্য কোনো সাজেশন বা অন্য কোনো বই তোমাদেরকে খোঁজ করতে হবে না। পিডিএফ গুলোর মধ্যে সাজেশন প্লাস উত্তর কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো দেখো উত্তরগুলো কতটা সহজ ভাষায় লিখেছি। প্লেটোর দার্শনিক রাজার গুণাবলী বর্ণনা করো। তো দেখো দার্শনিক রাজার গুণাবলী কি, প্রথমে আমি উপস্থাপনা অংশ দিয়েছি। গুণাবলীগুলো দেখো দিয়েছি: সত্যের সন্ধানী, নিঃস্বার্থ ও নির্লোভ, তীক্ষ্ণ বুদ্ধি ও স্মৃতিশক্তি,
উন্নত চরিত্র, আত্মনিয়ন্ত্রণ, অসীম সাহস। এবং দেখো লিখে দিয়েছি পরিশেষে বলা যায়। ভাষাগুলো একদম সহজ ভাষায় লিখেছি। প্রতিটি প্রশ্নের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 5টি করে পয়েন্ট দিয়েছি। পয়েন্টটি দেখো এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি। তো প্রথমে উপস্থাপনা সর্বোৎকৃষ্ট সরকার কোনটি সেটা লিখেছি। পলিটি বলার কারণ লিখে দিয়েছি, দেখো 5টি কারণ লিখে দিয়েছি এবং শেষে পরিশেষে বলা যায় দিয়ে উপসংহার লিখে দিয়েছি। পরেরটি দেখো রেনেসাঁ বলতে কি বোঝো, অর্থাৎ কাকে বলে কি বোঝো। প্রথমে সাধারণ সংখ্যা দেওয়া আছে এবং এরপরে 5টি করে প্রামাণ্য সংখ্যা দেওয়া আছে এবং সর্বশেষে লেখা আছে পরিশেষে বলা যায় যে। এভাবে তোমাদের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 8টি সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এভাবেই সাজানো হয়েছে একদম সহজ ভাষায়। গ বিভাগ দেখো 1 নম্বর প্রশ্নটি এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেন বলা হয়। প্রথম উপস্থাপনা আছে এবং বলার কারণ। প্রতিটি রচনামূলক প্রশ্নের মধ্যে 14টি করে পয়েন্ট দেওয়া আছে এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা কিন্তু 3 লাইন করে দেওয়া আছে এবং সর্বশেষে উপসংহারও দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের লেখার উপর স্পিডের উপর ডিপেন্ডস করে তোমরা 8টি পয়েন্ট, 10টি পয়েন্ট, 12টি পয়েন্ট অথবা তোমরা হলো 14টি পয়েন্টে লিখতে পারো। দেখো যেগুলো তথ্যগুলো কিন্তু একদম সহজ ভাষায় দেওয়া আছে। তোমরা বইয়ের মধ্যে কিন্তু অনেক কঠিনভাবে তথ্যগুলো দেওয়া থাকে, কিন্তু আমি যেহেতু দীর্ঘ 8 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কাজ করতেছি তাই আমি এগুলো একদম সহজ ভাষায় কিন্তু লিখে দিয়েছি। এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের কিন্তু উত্তরগুলো একদম সহজ ভাষায় লিখে দিয়েছি। তোমরা যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475।